তোমার পিছনে আমি তোমার পিছনে আলাদা কিছু করে বেড়াচ্ছি, তখন কিন্তু সেটাকে ভালোবাসা বলে না, সেটা একটা ধরনের, সেটা ভালোবাসা হতে পারে না। ভালোবাসা সবসময় বিশ্বাস থাকতে হয়, তার প্রতি একটা থাকতে হয়, ঠিক আছে? এটাকে পারফেক্ট ভালোবাসা কেউ ভালোবাসতে পারে না, কারণ কেউ যদি পারফেক্ট ভালোবেসে থাকে তাকে সেটা সম্মান দিতেও পারে না, এটা একটা ব্যাপার হয়ে যায়। সম্মানটা দেওয়াও বিরাট ব্যাপার। আমাদের ইন্দ্রদা বলছে, দেবায়ন তোকে আরও বন্ধু দেব, তুই আমাকে হোয়াটসঅ্যাপে লিখে দে। পিয়ালি আছে, পিয়ালি সবাইকে বন্ধু করে নিয়েছ? কণিকাকে বন্ধু করেছ? পিয়ালি কণিকাকে বন্ধু করে কমেন্ট করে আসো তো, কণিকা দাস। না না, কণিকা দাস তো ইয়ে চ্যানেল, করতে হবে না, করতে হবে না। আজকেই 20টা, আজকেই 20টা পাবি দেবায়ন বাবা, আজকেই 20টা পাবে বলেছে। আচ্ছা দিদি ভাই, তুমি আমার বন্ধু আছো, আচ্ছা তুমি বন্ধু করে নিচ্ছ, ঠিক আছে। রাগ করছো কেন আমার ভালো এবং প্রিয় বোন? না দাদা ভাই, আমি রাগ করছি না তো, তুমি ভুল করছো, আমি রাগ করছি না, আমি রাগ করি না। আমার খুব কষ্ট হয় জানো তো, আমার খুব কষ্ট হয় যখন মানুষজন আমাকে ঠকায় না, তখন খুব কষ্ট হয়। আমি বাংলা বুঝি এবং বাংলাও বলতে পারি। আমি কি তোমার সাথে রসিকতা করতে পারি না? হ্যাঁ পারো, অবশ্যই। আমি রসিকতারই মানুষ, আমাকে সবাই ভালোবেসে যেটুকু কথা বলে আমার সেটাই ভালো লাগে। একদম আমি রাগ করছি না, তুমি ভাবো না যে আমি তোমাকে উপর রাগ করছি। অন রেখে দিলাম, ঠিক আছে দিদি ভাই, অন রাখো, ওকে। ইন্দ্রদা, ইন্দ্রদা, দেবযানী ব্যাক প্লিজ, দেবযানী দিদি ব্যাক প্লিজ দাদা, হুম, ব্যাক করো প্লিজ, ব্যাক করো। বাই, শুভ বলেছে বাই, ঠিক আছে ভাই। দিদা আসছি ভাই, হ্যাঁ ভাই ঠিক আছে, এসো। তুমি যে আসো আমার সাথে, মনে করে আমার সাথে যে একটুখানি সে দেখা করে যাও, এটা আমার অনেক ভালো লাগে। সত্যি অনেক পরিচিত মানুষরাই আছে, অনেকে সবাই আমার রিলেশনরা আছে, কিন্তু তুমি যে আসো আমার কাছে, এটার জন্য আমি সত্যি অনেক খুশি, অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ ভাই, লাভ ইউ। পম্পা, তুমি তোমার হেয়ার কাট একটু পাল্টাবে তো? তোমার হোয়াটসঅ্যাপ থাকলে স্টাইলটা বলে দিতাম। কেন গো, আমার আমি হেয়ার কাট কখনো করি না, আমার নিজের হেয়ার কাট আমি নিজেই করি সবসময়, জানো তো। আমি হেয়ার কাট আমি কোথাও করি না, আমাকে আরেকজন বলেছিল হেয়ার কাটটা চেঞ্জ করতে, তো আমি হেয়ার কাট চেঞ্জ করি না। জীবন তো 2 দিনে, জানি না কবে শেষ হবে, জানি না কবে মরে যাব। না দাদা ভাই এরকম বলো না, কামাল জানি দাদা ভাই প্লিজ বলো না এরকম। সে তো জানি 2 দিন, জীবনটা 2 দিনের গো, কিন্তু তার মধ্যেও তো দেখো অনেক কিছুই ঘটে যাচ্ছে, তাই না? আমার একজন বান্ধবী আছে, সে হেয়ার সেলুনে কাজ করে। সরি, ঠিক আছে ইন্দ্রদা। কোন হেয়ার কাট, আমি আজকে ভাবছিলাম যে কোন হেয়ার কাট, আমার একটা বিয়ে বাড়ি আছে রিসেন্ট 3 তারিখে, 3রা মার্চ। তো আমি ভাবছিলাম যে আমার হেয়ার কাটটা কী দিলে পরে ভালো লাগবে, এই হেয়ার তো উঠে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না, লাস্টে হচ্ছে ন্যাড়া হয়ে যাবো। আহ, তাহলে জানি না, বুঝতে পারছি না কি করব। তোমার ফটো পাঠালে সে স্টাইল বলে দেবে। আমার ফটো তো আমার ইউটিউবে আছে, তুমি নিয়ে তাকে পাঠিয়ে দিও, স্টাইল বলে দিতে বলো তো, ঠিক আছে? আমি মানুষ না, আমি তো মানুষের মধ্যেই পড়ি না। আমি এখন হোয়াটসঅ্যাপে লিখে দেব।